ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর বাংলার প্রতিটি প্রান্তর। দুর্গাপূজার আনন্দমুখর কয়েকদিন শেষে বিজয়া দশমী। লাল সাদা শাড়িতে সিঁদুর খেলায় মাতেন নারীরা। শুধু উৎসব নয়, এ যেন এক মিলন মেলা। এরপর নানা অর্চনা শেষে 10 ভোজার বিদায়। তাই দশমীর আয়োজন কেবল উল্লাস নয়, মিশে থাকে বিদায়ের সুর। বৃহস্পতিবার সকালে অঞ্জলি আর সিঁদুর খেলায় শুরু হয় বিজয়া দশমীর আচার। সবার মঙ্গল কামনায় একে অপরের কপালে মাখিয়ে দেন লাল রং। পুরুষরা প্রণাম করেন, ছোটরা নেয় আশীর্বাদ। মণ্ডপ জুড়ে একদিকে যেমন থাকে উল্লাস, অন্যদিকে বুকের ভেতর জমতে থাকে দেবী দুর্গার বিদায়ের হাহাকার। 4 দিন অনেক আনন্দ করে, 5 দিনের বেলা অনেক খারাপ লাগছে। আসছে বছর আবার হবে। মাকে বিদায় দিতে আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে। তারপরে আমরা এখানে সবাই মিলে আনন্দ করার জন্য আসছি। মায়ের কাছে প্রার্থনা করবো যেন মা দেশটাও ভালো রাখে, আমাদেরকে সবাইকে ভালো রাখে, মঙ্গল করুন, সবাইকে সুস্থ রাখুন, দীর্ঘায়ু করুন। আসছে বছর আবার হবে। এর পরের বছর মা যেন এভাবে সুখ, শান্তি এবং সমৃদ্ধির বার্তা নিয়ে আমাদের মাঝে চলে আসে। মণ্ডপ থেকে দেবীকে বিদায় জানানোর আগে বাজতে থাকে ঢাক, উলুধ্বনি আর শঙ্খ। চোখের জলে দেবীকে বিদায় দেন ভক্তরা, সামিল হন বিসর্জনের শোভাযাত্রায়। গ্রামের ঘাট বা নদীর পাড়ে ভক্তরা দেবীকে নিয়ে ওঠেন সাজানো নৌকায়। ঢাকের তালে তালে ভেসে চলে নৌকা, আশপাশে জড়ো হন হাজারো মানুষ। শহরের অলিগলি থেকে শোভাযাত্রা বের হয় ট্রাকে বা পিকআপে করেও। রঙিন পতাকা, ঢোল, নাচ আর গানে গানে জমে ওঠে উৎসব। শহর ঘুরে গাড়িবহরের গন্তব্য নির্ধারিত বিসর্জনস্থলে। কোথাও কোথাও পায়ে হেঁটেও এগিয়ে চলে শোভাযাত্রা, যেখানে মিশে যায় শত শত মানুষ। কেউ গায় গান, কেউ করে নাচ, আবার কেউ বা দেবীর বিদায়ে নিশ্চুপ। নির্দিষ্ট স্থানে পৌঁছে ভক্তরা শেষবারের মতো প্রণাম করেন দেবীকে। নদীর মাঝখানে পূজারীরা মন্ত্রোচ্চারণ করেন, তারপর দেবীকে বিসর্জন দেয়া হয় জলে। ভক্তদের চোখে তখন অশ্রু আর প্রার্থনা। মা আমাদের জগৎ জননী, সে আমাদের ধরাধামে আসে সবার মঙ্গল কামনার জন্য। মা আসলে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য আমাদের এই পৃথিবীতে 5 দিনের জন্য আসে। বিসর্জন হইলে আমাদের মনে যার যা ইচ্ছা থাকে মা পূরণ করে, সবার কল্যাণ করে, ভালো করে। বিজয়া দশমীর বিদায় শুধু 1 বছরের অপেক্ষা, কারণ ভক্তরা জানেন শরতের নীল আকাশ ভেদ করে দেবী আবার আসবেন ধরায়। আবার বাজবে ঢাক, আবার মেতে ওঠার অপেক্ষা আনন্দ উৎসবের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।